টানা কিছুদিন বৃষ্টি হওয়ার ফলে এখন কয়েকদিন ধরেই দেখছি সকালবেলা দেখা যাচ্ছে আকাশের একটা সাইড মেঘলা ওয়েদার করে আছে, আবার একটা সাইড একদম রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তবে এই 2-3 দিন মতন বৃষ্টি খুব একটা হচ্ছে না। আগের দিন দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম, তারপর থেকে জামা কাপড় ঠিক মতন শুকায়নি। তারপরে ওই ফ্যানের হাওয়াতেই মেলা ছিল, এই ঘরে ফ্যানের হাওয়াটা খুব জোরে ঘোরে না, সেই জন্য জামা কাপড়গুলো খুব একটা ভালোভাবে শুকায়নি বলে আজকে যেহেতু রোদ দেখেছি এখন ওই জন্য এই রোদে মেলে দিচ্ছি। টানা কয়েকদিন সাথে সাথে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে না মায়ের পায়ের ব্যথাটা বেশ ভালো হচ্ছে। এই একটু যদি রোদ না ওঠে তাহলে মায়ের পা ব্যথাটা বেশ থাকে ভালোই, তখন হাঁটতে গেলে খুব অসুবিধা হয়। সেই জন্য মায়ের কয়েকদিন হাঁটাচলাও খুব একটা করছে না, পায়ে ব্যথাও হয়েছে আর ভাতটাও খুব কম দিচ্ছি মাকে। সেই জন্য এখন রুটি করে নেব। এমনভাবে রুটিটা করব যেটা সকালের একটু টিফিনেও হবে আর মা তো রাত্রেবেলায় খাবে, সেইভাবে আর কি রুটিটা করব। রুটিটা আমি মেখে বেলে দিয়েছি, তারপরে বোন ওদিকে বসে বসে রুটি করছিল আর আমি এদিকে সিমুইটা জাল দিচ্ছিলাম। আগের দিন সিমুই করেছিলাম, সিমুইটা দুধটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য আর কি রাত্রেবেলা আমরা খাইনি। সকালে ভালোভাবে ভাবলাম গরম করব, মোটা হয়ে যাবে, তারপরে সকালে আর কি রুটি দিয়ে জলখাবারে খাওয়া যাবে। আমার ঘরে যে কাজগুলো থাকে সেগুলো আমি টুকটাক করে তোমাদের সঙ্গে তো শেয়ার করি, তবে অনেকেই তোমরা কমেন্ট করো দেখেছি যে আমি কেন সবসময় এরকম একঘেয়ে ঘরের কাজগুলো করতে থাকি। ওই যে যেরকম হাউসওয়াইফরা করে, হাউসওয়াইফরা যে কাজগুলো করে সেগুলো কি মেয়েরা করতে পারে না? তাতে আলাদা কোথায় কি কিছু অন্যরকম কাজ আছে যেগুলো করা যাবে না আমাদের? আর এমনিতেও মায়ের পা ব্যথা বলে মা না সব কাজগুলোকে করতে পারে না, তো সেই জন্য আমি আর বোন মিলেই সবটা সামলাই, মার হাতে হাতে করি যাতে মায়ের কষ্টটা কম হয়। ডক্টর তো বলেই দিয়েছেন যে মায়ের পায়ে সবসময় রেস্ট নিয়ে নিয়ে থাকতে হবে, বেশি যখন পায়ে ব্যথা করবে কোনো রকম কাজ চলবে না। তাই আমি আর বোন ঘরে বাইরের কাজটা দুজনে মিলেই সামলাই। বোন বেশিরভাগ বাইরের কাজগুলো করে আর তারপরে ঘরের কাজগুলো আমি সবটাই সামলে নিই। আর বোন যখন কলেজে যায় তখন টুকটাক যা সবজি তারপরে মায়ের ওষুধ এগুলোকে একেবারে নিয়ে আসে, সুবিধা হয় তখন। এভাবেই দুজন মিলে সবটা সামলাই, তাতে করে মায়ের অনেকটা রেস্ট হয় আর মা অনেকটা সুস্থ থাকে, আর সেটা দেখলেই আমাদের অনেক বেশি শান্তি হয়। তো আজকের বোন বাজারে গেছে একটু চিকেন আনতে, আর আজকের এই আমি কাটছি একটু সবজি। আসলে মাকে না একদম তেল কম দিয়ে রান্না করে দিতে হবে, সেই কারণে আমি সব রকম সবজি একসাথে কেটে নিচ্ছি। কয়েকদিন ধরে গায়ে হালকা হালকা জ্বর রয়েছে মা, সেই জন্য না ভেবেছি আজকে একটু বোনকে চিকেন আনতে বলবো। সেই জন্যই বোন চিকেনটা আনতে গেছে আর মাকে একদম তেল ছাড়া সবজি দিয়ে একটু স্টু মতন করে দেবো। তবে মায়ের বাইপাস সার্জারি হওয়ার আগে না আমি আর বোন একসাথেই বাজারে যেতাম, তবে এখন আর সেই ব্যাপারটা হয়ে ওঠে না। এখন যদি আমি বাজারে যাই তখন ঘরের কাজগুলো সামলানোর কেউ থাকবে না, তখন মা ভালো ছিল, পায়ে ব্যথাটাও অনেকটা একটু কম ছিল, আর মায়ের তখন অত বুকের কোনো সমস্যাও ছিল না, তখন আর কি মা ঘরের কাজগুলো করতো, আমি আর বোন এরকম বাইরে যেতাম, বাজার করতাম, তখন একটা আলাদা সময় ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, আর সেভাবে আমাদের পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে কিন্তু কাজ করতে হয়, কাজ শিখে নিতেও হয়, আর আমাদের সবটা কিন্তু সেভাবে সময় মতন করে ফেলতেও হয়। জন্যই বোন আজ গেল একা একা বাজারে, আর আমি এদিকে ঘরের সব কাজগুলো জোগাড় করছি। এদিকে মাছ ধোয়া, মা সকালে মাছ নিয়েছিল, তবে মাছকে খুব মাছ কেটে দেয়, সেটা এখন আজকে রান্না হবে না বলে ফ্রিজে রাখলাম ধুয়ে ভালো করে আঁচ ছাড়িয়ে। ওদিকে ততক্ষণে বোন দেখি মাংস নিয়ে চলে এসেছে। আর আজকে বলেছিলাম বোন একটু বাইরে গিয়ে ভিডিও করতে, তো নিজের হাতে নিজের ফোনে ভিডিও করেছিল, খুব কম করে বাইরে ভিডিও, তো অভ্যাস নেই, তবে যেটুকু করেছে বেশ ভালোই করেছিল। তো মাংসটা এনেছিল, ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন আমি দুভাগে ভাগ করে নিয়ে একটু লেবু দিয়ে মাখিয়ে রাখবো আর কি। লেবু দিয়ে মাখিয়ে রাখলে একটু নরম হবে। দইটা বাড়িতে ছিল, ওনার বোনকে আনতে বলবো আমার মনেও ছিল না, সেই জন্য আর কি লেবু ছিল বাড়িতে একটু বেশি, তাই আমি ভাবলাম লেবু দিয়ে মাখিয়ে রাখি, সেই একই ব্যাপার হবে, নরম হয়ে যাবে। আর আমার একটা স্টুডেন্টের স্কুলের অ্যাক্টিভিটি রয়েছে, এরকম একটা যে কোনো মাটির মূর্তি বানাতে হবে, তো সেটাই আর কি বোন বানাচ্ছে এখন মাটি দিয়ে। যেহেতু বোন টুকটাক একটু মাটির কাজ করে ইউটিউব দেখে দেখে, তো একটু বানানোর অভ্যাস আছে, ওর হাতে একটু সময় থাকলেই কাজগুলো করে। আমার না ইচ্ছা করে কিন্তু আমার কিছুতেই সময় হয় না এই কাজগুলো করার, সেই জন্য আর কি বোন বললো ঠিক আছে আমি তাহলে করব। তো এগুলো বানাতেও খুব ভালোবাসে আর করেও খুব সুন্দর, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কমপ্লিট হলে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, স্টুটা বসিয়েছি একদম অল্প তেলে, একটুখানি গোটা গরম মশলা, তারপর দারচিনি এলাচ দিয়ে একটুখানি হালকা আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে সবজি দিয়ে মাংসটা দিয়ে ভালো করে হালকা কষিয়ে, আর আমি একটুখানি ভাবলাম জল দিয়ে দিই। স্টুটার প্রেশার করে আমি কখনও করিনি, তো ভাবলাম
ভাবলাম এবারে একটু করি, মা বললো প্রেশার কুকারে দিয়েই করতে, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে করছি। একটু জল দিয়ে একটু ঢেকে দেবো এভাবে, আর তারপরে মা বললো 2-3টে মতো সিটি মারলে কমপ্লিট হয়ে যাবে। ওদিকে শাপলাটা বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখন এই বোন এটাকে কমপ্লিট করে নিয়েছে, তাড়াতাড়ি করে এখন এই রোদে দিতে যাচ্ছে। কিছুদিন আগেই না রথ উপলক্ষে বোন একটুখানি ট্রাই করেছিল ক্লে দিয়ে জগন্নাথ ঠাকুর, তো এটাই মাটি দিয়ে এখন বোন বানিয়েছে। তাড়াতাড়ি হয়েও গেছে অল্প সময়ের মধ্যে, কারণ বিকালে এসেই তো নিয়ে যাবে। দুটো সিটি মারার পরে একদম স্টুটা রেডি হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে নিয়েছি ভালো গন্ধের জন্য। কলা কচু পাতার ফল কয়েকটা ছিল, ওটাই কেটে এই বসিয়ে দিয়েছি ভাজতে। এটা এক্ষুনি হয়ে যাবে ঢাকা দিলে। আর এদিকে মাংসটা কষাচ্ছিলাম, টমেটো নেই বলে টমেটোর সস দিয়ে একটু কষাচ্ছিলাম। এবারে আমি ভাবছি আজকের না মাংসতে আমি গুঁড়ো গরম মশলা দেবো না, সেই জন্য একটু গোটা গরম মশলা বাটতে বসেছি। মাংসতে আমি জানি না কেন আমার খুব ভালো লাগে গোটা গরম মশলা বেটে দিলে, ওর যে গন্ধটা ওটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যেটা গুঁড়ো গরম মশলা তরকারিতে দিলে আমি পাই না। মার জন্য একটু গরম জল করে দিলাম। আসলে মা এখন স্নান করে হালকা গরম জল দিয়ে, যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তার উপরে পায়ে ব্যথা, তো পায়েতে একটু দেয়, তাতে করে পাটা অনেক রিল্যাক্স হয়, অনেকটা মনে হয় যেন ভালো লাগছে, পাটা ছাড় ছাড় লাগছে। একটু জাম হয়ে থাকে তো হাঁটুর মাঝখানটা, তার কারণে হাঁটতে একটু প্রবলেম হয়, যেহেতু অর্থারাইটিস মায়ের একটু মানে সিরিয়াস ব্যাপার হাঁটুতে, সেই জন্য অনেকটা মেনে অনেকটা সব রকম দেখে শুনে মাকে সব কিছু করাতে হয়, যেমন কিছু এক্সারসাইজ, তারপরে খাওয়া দাওয়ার দিকটা, তারপরে এই যে গরম জলের শ্যাক বা গরম জল পায়েতে ঢালা, এগুলোকে তো মেনটেন করতেই হয় সব সময়। আর তারপরে তো কিছু ভিটামিন, তারপরে ক্যাপসুল, এরকম সব হাঁটুর ব্যথার মেডিসিন, তো সব রকম কিছু রয়েইছে। মায়ের স্নান করা কমপ্লিট, এবারে ভাতটা বেড়ে দেবো। আমি একদমই সকাল থেকে সময় পাইনি চুলটা ভালো করে আঁচড়াবো বলে, তো সেই জন্য আমি রান্নাবান্না কমপ্লিট করে একটু চুলের ভিতরটা শুকিয়ে নিয়েছিলাম, কারণ চুলের ভিতরটা যদি একবার ঘেমে যায় আর সেটা যদি অনেকক্ষণ অবস্থায় থাকে না, চুল ওঠার সমস্যা হচ্ছে ভীষণ, সেটাই আর কি সারাদিন ধরে ভয় পেতে থাকি আমি। কারণ আমি দেখেছি এমনি তো স্নান করার সময় যদি আমি চুলটা আঁচড়াই ভীষণ পরিমাণে হেয়ারফল হচ্ছে। তোমাদের এই সময়টা কাদের কাদের হেয়ারফল হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যখন মা পুরো কাজটা সামলায় ঘরের, যখন মার পাটা ব্যথাটা কম থাকে, তখন আমি বুঝি যে রান্নাঘরের কাজটা কতটা কঠিন কাজ, কতটা সময় লাগে সব গুছিয়ে সব রকমভাবে পরিষ্কার করে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা শেষ করা রান্নাঘরের। তো মনে করি সেই জন্যই যারা হাউস ওয়াইফ হয়, যারা ঘরের সব কটা কাজ সামলায়, তারা না বড় বড় চাকরির থেকেও মনে করি অনেক কঠিন কাজটুকু ঘরের ভিতরেই করে থাকে। মাসি যখন পুজো দিয়ে নেয় তখন প্রসাদ আমাদেরকে দেয়, আমরা পুজো করার পর প্রসাদ মাসিকে দিই। প্রসাদ অল্টারনেটিভ আমাদের প্রতিদিন হয়, তো আজকে মাসি ড্র্যাগন ফ্রুট দিয়েছিল, সেটাই খেয়ে দেখলাম। আমার তো কখনো খাওয়া অভ্যাস নেই, কেমন একটা যেন লাগছিল। তো সকাল থেকে কাজবাজ করা শুরু করেছিলাম, তো তারপরে 2টোর মধ্যে স্নান টান করে খেতে বসে গেছিলাম। শাপলাটা বোনকে বলছিলাম খেয়ে একটু টেস্ট করে দেখ, এই বছরের প্রথমে শাপলা রান্না করলাম। বোন বলল দারুণ লেগেছে খেতে, মায়েরও ভাল লেগেছে বললো খেতে। আজকে কিন্তু আমাদের রান্না করা চিকেনটা মাকে দিইনি, মা তো স্যুপটা কম খায়, তবে ওরকম অল্প তেল মশলা দিয়ে খাওয়াটা আমার খুব একটা স্যুট করলো না আজকে, মানে কি বলো তো মুখে ভালো লাগেনি খেতে। তবে মা বললো আমি ঠিক খেয়ে নেবো, যেহেতু ওটুকু খেতেই হবে, কোলেস্টেরল হাই তো, তাই সেটাকে মেনটেন করতে হবে, একটুখানি তেল মশলা কম খেতে হবে। তাই ভাবলাম মাকে যখন চিকেন করে দেবো স্টুই করে দেবো, যেটা মায়ের জন্য অনেক হেলদি হবে। তো জগন্নাথ ঠাকুরটা দেখো অনেকটাই কমপ্লিট, শুধু রঙটা বাকি, অনেক রোদ ছিল তো বেশ ভালো শুকিয়ে গেছে, রঙটা চাপানো গেছে, আর বাকিটুকু মাটি দিয়ে বোন একটা বাটি বানিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।